আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্লেয়ারগণ, দর্শকবৃন্দ, পানিঘাটা সহ নোহাটা ইউনিয়ন, মোহাম্মদপুর, শালিকা, দক্ষিণ মাগুরা এবং মাগুরা সকল শ্রেণীর মানুষ এখানে যারা খেলা দেখতে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত আনন্দিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা, মাদকের বিষয়ে ওনার জিরো টলারেন্স। মাদকের বিষয়ে জনাব তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত জিরো। মাদককে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। সেই সাথে ধন্যবাদ জানাই মাগুরা জেলার এসপি, বর্তমান এসপি, উনি যে পরিমাণ মাদককে নির্মূল করার জন্য 24 ঘন্টা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মাগুরাবাসীর পক্ষ থেকে, মাগুরা 2 আসনবাসীর পক্ষ থেকে এবং পানিঘাটা সকল শ্রেণীর মানুষের পক্ষ থেকে মাগুরা জেলার এসপিকে ধন্যবাদ জানাই। এবং সামাজিক দ্বন্দ্ব নিরসনের জন্য মাগুরার এসপি যে পরিমাণ কষ্ট করে যাচ্ছেন, আমি অনেক পুলিশকে দেখেছি ডাইন বাম হলেই, পকেটে হাত গেলেই উনি শান্ত হয়ে যান। আমি এমনও শুনেছি, আমার কাছে কিছু সাংবাদিক বলেছেন প্রশাসনের অনেক কর্মকর্তা মাদকের সাথে সরাসরি সম্পৃক্ত। কিন্তু সেইখানে মাগুরা জেলার বর্তমান এসপিকে দেখেছি উনি ঘুষকে না বলুন, মাদককে না বলুন এবং খেলাধুলাকে হ্যাঁ বলুন। যুব সমাজকে ঐক্যবদ্ধ করে উনি মাদকের বিরুদ্ধে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এই পানিঘাটার মানুষ দীর্ঘদিন যাবৎ জাতীয় খেলা এই কাবাডি, হাডুডু ভুলে গিয়েছিল। আজকে আমাদের পানিঘাটার যুবক ছেলেরা এই কাবাডি খেলাকে ফিরিয়ে এনেছে। ফুটবল খেলা খেলে যাচ্ছে, ক্রিকেট খেলে যাচ্ছে, ভলি খেলে যাচ্ছে, হ্যান্ডবল খেলে যাচ্ছে। আমরা মাদককে দূরে রেখে যেসব ছেলেরা এই খেলাধুলার প্রতি মনোযোগ দিয়ে, পড়ালেখার প্রতি মনোযোগ দিয়ে পরিবারের মুখ উজ্জ্বল করতে চায়, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে সার্বত্রিক সহযোগিতা করে আমি রবিউল ইসলাম নয়ন আমার জীবনের শেষ দিন পর্যন্ত তাদেরকে সহযোগিতা করব, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের এই কাবাডি খেলা ইনশাল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে হবে, আরো বড় পরিসরে হবে এবং আরো ভালো ভালো প্লেয়ার খেলবে, ভালো ভালো প্রাইজ এখানে দেওয়া হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যুবকদেরকে আমি আবারও আহ্বান জানাচ্ছি, এই এলাকার রাজনীতিটা সুন্দর পরিবেশ হোক, সামাজিক দ্বন্দ্ব নিরসন হোক এবং মাদকের বিরুদ্ধে আপনারা সর্বোচ্চ পরিমাণে সজাগ দৃষ্টি রাখবেন। আমি থাকব এবং আমাদের গভর্নমেন্ট, আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপির যে সরকার রয়েছে, জনগণের যে সরকার রয়েছে, নির্বাচিত যে সরকার রয়েছে, সেই সরকারের প্রধান জনাব তারেক রহমান সাহেব আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।